যে স্ত্রী সন্তান ও পরিবারের জন্য জীবনের হাসি আনন্দ ত্যাগ করে বছরের পর বছর কাটিয়েছেন প্রবাসের মাটিতে, দীর্ঘ ৩৪ বছর পর দেশে এসে দেখেন সেই স্ত্রী সন্তান কেউ চেনে না প্রবাসী তমিজকে। সবাই ছেড়ে চলে গেছেন, ভিটে মাটিও দখল হয়ে গেছে। একটা সময় জীবন গড়ার স্বপ্নে বুকে বেঁধে দেশ ছেড়েছিলেন তমিজউদ্দিন। গায়ে ফোসকা পড়া কুয়েতের গরমে দিনে রাতে ঘাম ছড়িয়েছেন আর আপনজনদের মুখে ফুটিয়েছেন হাসি। কিন্তু ৩৪ বছর পর যখন ফিরলেন নিজের মাটিতে, তখন তিনি নিজেই অচেনা। স্ত্রী সন্তান নেই, নেই ঘর বাড়ি, এমনকি নিজের ভিটে মাটির দখলও আর নেই তার হাতে। এর মধ্যে আমার কিছু পৈতৃক সম্পত্তি আছে, এগুলো আমার এক ভাই যার নাম আলাউদ্দিন এ সব দখল করে রাখছে। সে কারো কোনো ২-৩ বার বিচার বসাইছে, সে বিচারও মানতে রাজি না। এর মধ্যে আমি আসার সময় কিছু নগদ অর্থ এনেছি ওখান থেকে, তারপরে ওই অর্থগুলো আমি তারে দিয়েছি, সে আমাকে রিসিভ করে এয়ারপোর্ট থেকে আনছে, ওই অর্থগুলো সে আত্মসাৎ করে ফেলেছে। ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের বাসিন্দা তমিজউদ্দিন ১৯৯০ সালে ভাগ্য বদলের আশায় পাড়ি জমান কুয়েতে, কিন্তু সেখানে জড়িয়ে পড়েন এক ভুল মামলায়। এক ভারতীয় নাগরিক হত্যার অভিযোগে কুয়েতের আদালত তাকে প্রথমে মৃত্যুদণ্ড দেয়, পরে আপিলে সাজা হয় যাবজ্জীবন। প্রবাসীর কণ্ঠে প্রতিদিন প্রার্থনা ছিল একদিন দেশে ফিরবেন, নিজের সন্তানকে জড়িয়ে ধরবেন। ২৫ বছর জেল খেটে যখন দেশে ফিরলেন, তখন তার জায়গায় অন্য কেউ। মৃত্যুদণ্ডের খবর শুনে স্ত্রী সন্তান চলে গেছেন নিউজিল্যান্ডে, যোগাযোগ করেন না কেউ। আপন ভাই দখল করে নিয়েছেন সব জমি জমা, এক কথায় আমছালা সবই গেছে তমিজউদ্দিনের। উনি দীর্ঘ ৩৪ বছর প্রবাস জীবনে ছিল, তার মধ্যে বিপদগ্রস্ত হওয়ার কারণে উনি ২৫ বছর ৮ মাস জেল খেটেছেন। জেল খাটার পরে উনি গত ২৪ সালের অক্টোবর মাসে উনি দেশে ফিরে এসেছেন। তবে ওনার দুটা চোখ নষ্ট হয়ে যাওয়াতে উনি অন্ধ, চোখে দেখে না। এর মধ্যে ওনার বিবি বাচ্চা যারা ছিল সবাই ওনাকে ছেড়ে সবাই চলে গেছে, কেউ তার খোঁজখবর নেয় না। স্থানীয় বাসিন্দারা জানান এটি একটি গুরুতর সামাজিক সমস্যা। প্রবাসীরা কেবল অর্থ নয়, একটি জাতির আশা হয়ে ওঠেন। তাই তারা ফিরে এসে যেন নিঃস্ব না হয়, সেটি নিশ্চিত করতে হবে সরকারকে। বাংলাদেশে ফিরে আসার পরে তিনি তার পিতার ওয়ারিশি সম্পত্তি হিসেবে অনুযায়ী পাওয়ার কথা, সেটা যদি না পেয়ে থাকেন বা কেউ জবরদখল করে থাকেন, তাহলে এটা ফৌজদারি অপরাধের সমতুল্য। তমিজউদ্দিনের কষ্ট শুধু একটি জীবনের গল্প নয়, এটি প্রবাসীদের প্রতি আমাদের সামষ্টিক অবহেলার বহিঃপ্রকাশ। যারা দেশের অর্থনীতির চাকা ঘোরান, তাদের যেন মাথা গোজার ঠাঁইটুকু হারিয়ে যেতে না হয়। মোরশেদ আলম, সময়ের আলো।